ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও গো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমাজকে কেমন ভাবে চলতে হবে, সমাজে উঠা বসা কেমন করতে হবে, খাওয়া দাওয়া কেমন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মিথ্যা বলা যাবে না, শুধু খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না। আল্লাহর নবী সব কিছু ব্যক্ত করেছে। আল্লাহ নবী নূরানি জবানে আল্লাহ নবী সবই বলে গেছেন। আহারে এক তারিখে আল্লাহ নবী বসে আছে, আল্লাহ নবীর আরেকজন সাহাবী বসে আছে, নামটি হলো এমন করে ভাই হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বসে আছে, হযরতে আদি বসে রয়েছে। একজন মানুষ এমন করে আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি এমন করে শাম দেশ থেকে হিরাত অঞ্চল থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই হিরাতের অবস্থা, ওই হিরাত অঞ্চলের এলাকার অবস্থা এতটাই জঘন্য হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে রাসূল গো, আপনার সম্মুখে বলা যাবে না, তবু না বলে থাকতে পারি নাই। আল্লাহ নবী চুপ করে রয়েছে, আল্লাহ নবী কোনো উত্তর করেন নাই, আল্লাহ নবী কোনো জবাব দেন নাই। ওই সময় এমন করে উনি এমন করে বলতে আরম্ভ করলেন, ওই হিরাত অঞ্চলে কোন মানুষ যদি 10 টাকা পকেটে নিয়ে বাহির হয়ে যায়, ডাকাতিরা ডাকাতি করে নাই, ছিনতাইকারীরা ছিনতাই করে নাই, রাহাজানিরা রাহাজানি করে নাই, দিনে বা রাত্রিতে 10টি টাকা পকেটে নিয়ে বাহির হওয়ার মতো কোন মানুষের ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই হিরাত অঞ্চলের বাসিন্দা, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনার কাছে দরখাস্ত জানাই রাসূল গো। ওই হিরাতের অবস্থা এতটাই খারাপ, ওই হিরাতে কোন আম্মা জান বোনেরা রাতের বেলায় যদি একা নিরিবিলি জায়গায় বেরিয়ে যায়, একা যদি কোনো আম্মা জান বোনেদেরকে দেখে নাই, ওদের ইজ্জত সতীত্বতা নষ্ট হয়ে যায়, ওদের ইজ্জতের দাম দেয় নাই। রাতের বেলা বটে, দিনের বেলা কোন আম্মা জান বোনেরা একা একা ওই রাস্তাঘাটে বাহির হতে পারে না, ইজ্জত লুটে নেবে, এমন করে রাহাজানি করে দেবে, শয়তানিরা শয়তানি করে দেবে। এই জন্যই কোন মা বোন সম্মান পায় না, ইজ্জত পায় না। আল্লাহর নবী ওই সাহাবীটার কথা শুনলেন, মাথা নিচু করে আল্লাহ নবী বসে রইলেন, কোনো জবাব দিলেন নাই। আল্লাহ নবী সাহাবীটা আল্লাহ নবীকে কথাটা বলে চলে গেলেন, আর একজন সাহাবী চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার বাড়ি হলো মদিনা শরীফে, আমি একটা নামি দামি গোত্র থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ। ওই সমাজে ওই এলাকায় এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এত টানাটানি দেখা দিয়েছে, দুঃখীরা খাবার পায় নাই, এমন করে স্বামী তার বিবিকে কাপড় চোপড় দিতে পারে নাই, মা জননী তার বেটা বেটিকে খাবার দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মদিনা শরীফে এত দুর্ভিক্ষ, এত টানাটানি এমন করে চলতেছে, কোন মানুষ এক বেলা
খায় আরো 2 বালা সুখে রয়। আল্লাহ নবী শ্রবণ করে নিলেন, আল্লাহ নবী শুনে নিলেন। ওই সাহাবীটা আল্লাহ নবী দরবার থেকে চলে গেলেন। আল্লাহ নবী ওই সময় ভবিষ্যৎবাণী করলেন, আল্লাহ নবী গায়েবের খবর জানিয়ে দিলেন। ও বাবা আদি, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা আদি, আল্লাহ তোমাকে হায়াত দেবে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখে দেবে বাবা। ওই যে হেরাতে 10টা টাকা বাহির করার মতন ক্ষমতা নাই, মা বোনেদের সম্মান নাই, আমি আমেনার লাল জানিয়ে দিলাম ওই জায়গায় কোটি কোটি টাকা লেনদেন হবে, কোন রাহাজানি দাঙ্গা হাঙ্গামি হবে নাই। মা বোনেরা রাস্তাঘাটে বাহির হয়ে যাবে, কোন মানুষ চোখ তুলে তাকাতে পারবে নাই। আমি রাসূলুল্লাহ আগেই থেকে গায়েবে সংবাদ জানিয়ে দিলাম। একটু জোরে হবে না? যে আল্লাহ নবী বললেন, বাবা আদি আমি তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে। আমার নবী জানে না? জানে না? এই জোরে বলেন, জানে না? জানে না? বাবাজি অনেকে এমন করে ভাই আপনার রাসূলুল্লাহ সম্বন্ধে, এই গায়েব সম্বন্ধে আপনার বহু কিছু বলে। বাবাজি হুজুর গণেরা রয়েছেন আমার থেকে নামি দামি শিক্ষিত, কথা বুঝছেন বাবা? তবে ভাই আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, আমরা কি ভাই এই আকীদা রাখি নাকি যে আল্লাহ যাহা কিছু জানে নবী তাহা কিছু জানে? এই আকীদা আমাদের কি? কথা বলেন। হ্যাঁ বাবাজি, আল্লাহ পাক এমন করে ভাই জানিয়ে দিয়েছেন সূরাতুন নাজমের ভিতরে, আল্লাহ জানালেন অমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমার নবী পাক আল্লাহ পাকের দরবার থেকে আদেশ পায়, আমার নবী পাক মুস্কি হাসি পর্যন্ত হাসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তা ভাই আমার আল্লাহ যদি এমন করে জানিয়ে দেয়, এতে আমার আপনার এমন করে ভাই তেল বা আগুন জ্বালানোর কি প্রয়োজন পড়ে? কথা বলে। যে আমার আল্লাহ যদি আমার নবীর সম্মান উঁচু করে দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাকে হাবিব, আপনার শান ও শওকতকে আমি আল্লাহ পাক উঁচু করলাম, বুলন্দ করে দিলাম, এতে করে আপনি খালি টানাটানি করতেছেন কেন? কথা ঠিক বলতি না ভুল বলতিছি? এরা খালি আপনার হিংসা ছাড়া কিছু বোঝে না। আপনি বোঝাবেন, বুঝবে না। বাবাজি ওখান থেকে দূরে থাকবেন। এই যে মোবাইল গুলো দেখছেন বাবা, যার তার হুট করে ওয়াজ শোনা শুনবেন না। আগে জানবেন যে আপনার ও সাধু সেজেছে না আসলেই সাধু, ও সাধু সেজেছে না আসলেই সাধু। কথাটা এমনি বলছি না বাবা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় 2টা পাখি নবী ইব্রাহিমকে এমন করে বিচার দিয়েছে যে আমাদেরকে শিকার করেছে। তো নবী ইব্রাহিম বলছেন তাতে কি হয়েছে? শিকার করা যায় তৎকালীন জামানায়, তাই কি হয়েছে? বলছে প্রশ্নটা বিচার আমাদের ওই জায়গায় না। ও যদি জঙ্গলে যখন ঢুকেছে, ও যদি আপনার সেই পিস্তল বলেন বা পাখি মারা যে সমস্ত বন্দুকগুলো হয় বা শিকার করা যে সমস্ত ধনুকগুলো হয়, ও যদি আপনার শিকারীর বেশ ধরে জঙ্গলে ঢুকতো, আমরা পাখিরা ওকে দেখে আমরা নিজেরা সাবধান হয়ে যেতাম। কিন্তু ও জঙ্গলে ঢুকেছে বড় জুব্বা এমন করে পীর সাহেব সেজে, আমরা মনে করতেছি ও টুরিস্ট এসেছে, ঘুরতে এসেছে, এর জন্য কাছাকাছি গিয়েছি, খপ করে ধরেছে। কথা বুঝেননি বাপ? তা সাধু ভাই আগে হয়েছে না সাধু, এটা ভালো করে দেখবেন। ও সাধু সেজে জঙ্গলে ঢুকলো কেন? এই বিচার করে, শিকার করেছে এই বিচার লাই। বাবাজি সেদিকে লক্ষ্য করে ভাই ঈমান বাঁচানো ভাই বহু এমন করে মুশকিল হয়ে যাবে বা হয়ে যাচ্ছে। আমার যুবকেরা ভাই এমন করে সব যেন ওদিকে ফিরে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলের ঈমান ও আকীদাকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলেন, বাবা আদি তুমি দেখতে পাবে ওই হীরাতে যেখানে 10টা টাকা বাহির করার মতন ক্ষমতা নাই, যে হীরাতে মেয়েদের সম্মান নাই, ওই হীরাতে এমন করে তুমি দেখতে পাবে মেয়েদের সম্মান ইজ্জত হবে। জোরে হবে না সুবহানাল্লাহ?
এই জন্যই আমরা সুন্নি, আমরা একটা স্লোগান দিই, মা বোনেদের সম্মান দিল কে? নবী ছাড়া। আবার কে? জোরে বলেন, মা বোনেদের সম্মান দিল কে? জি বাবাজি। তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই, আমরা যদি সেই নবীকে না চিনতে পারি ভাই, তাহলে কি হবে নাকি? সেই নবীকে চিনতে হবে, মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বারবার বলতেছি, ও আমিনার নয়নমণি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কত সুন্দর কথা, একটু ভালো করে দেখবেন আর শুনবেন আর বুঝবেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী আরামেতে রয়। বাবাজি, আল্লাহর নবী ভাই এমন করে ভাই, এগুলো বিষয়গুলো আমাদের একটু বলার দরকার। অনেক মানুষ, অনেক যুবক ভাই, আমার নবী আপনার নবী জিন্দা না ভাই, এমন করে শেষ হয়ে গেছে। জোরে বলেন, জবান জবান খুলে বলেন, সওয়াব পাবেন। জবান খুলে বলেন, সকলে বলেন হায়াতুন নবী, জিন্দা নবী। বাবাজি, এটা বুক ফুলিয়ে বলে বেড়াবেন। বাবাজি, ওই যে বললাম কিছু সাধু ঢুকেছে, হ্যাঁ কিছু সাধু ঢুকেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। জোরে হবে না? সুবহানাল্লাহ। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আর আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না দেখে, নাও না দেখে আমায় তুমি, নাও না দেখে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করলেন, বাবা আদি তুমি দেখতে পাবে হিরাতে আর রাহাজানি, চুরি ডাকাতি, মা বোনেদের সম্মান নষ্ট হবে না। আমি হযরতে আদি আল্লাহ নবীর কথাটা শ্রবণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
ও বাবা আদি, তুমি দেখতে পাবে, আল্লাহ তোমাকে হায়াত দেবে, তুমি বেঁচে থাকবে। ওই যে মদিনার যে অভাব অনাটনা, অভাব, স্বামী বিবিকে কাপড় দিতে পারে নাই, মা বাচ্চাদের খাবার দিতে পারে নাই। ও বাবা আদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মদিনা আর অভাব আমার আল্লাহ বেশি দিন রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান চোখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের চরমে চোখ থেকে আল্লাহ নবী বিদায় নিয়ে নিলেন, আল্লাহ নবী পর্দা নিয়ে নিলেন। সিদ্দিক আকবর হুজুর এমন করে আপনার তাখতে চলে আসলেন, খলিফা নিযুক্ত হয়ে গেলেন। হযরতে আদি এবার বর্ণনা করেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি আল্লাহর কাবা শরীফ, আমি হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা শরীফ তাওয়াফ করার জন্য আমি কাবা শরীফের চৌতারে পৌঁছে গেলাম। আমি আদি আল্লাহ পাকের কাবা শরীফটা আমি তাওয়াফ করে নিলাম। ও মুসলমানেরা, ও হাজী সাহেবগণেরা, আপনারা জানতে পারবেন, যদি কেউ হাজী সাহেব থাকে আপনি জিজ্ঞাসা করে নেবেন, আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে বাবা রমল করতে হয়, রমল করতে হয়। হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় রমল করার সময় এমন করে ভাই খাড্ডা ঘুরিয়ে দেখতে পায় একজন সুন্দরী, একজন রূপবতী, ওই সুন্দরী নারী ঘোড়ার পৃষ্ঠে উঠে আল্লাহ কাবা শরীফটা জিয়ারতের জন্য, আল্লাহ কাবা শরীফ তাওয়াফ করার জন্য ওই মহিলাটি আল্লাহ কাবা শরীফের দিকে অগ্রসর হয়েছেন, চলে আসেন। আমি হযরতে আদি আমি লক্ষ্য করে দেখলাম ওই মহিলাটা এমন করে, ওই মহিলাটার গলায় অলংকার রয়েছে, ওই মহিলাটার গলায় সোনার গহনা রয়েছে, ওই মহিলাটার হাতে সোনার গহনা রয়েছে। আমি আদি অবাক হয়ে গেলাম। ওই মহিলাটি আমার কাছাকাছি হয়ে গেলেন, ওই মহিলাটি দূরে, আহা দূরে ওই ঘোড়াটা বেঁধে দিলেন, ঘোড়াটা বেঁধে আমার নিকটবর্তী হলেন। আমি হযরতে আদি আল্লাহর নবী সাহাবী ওই মহিলাটিকে মা সম্বোধন করে ডাকলাম, ওগো মা জননী, কে বা আপনি, কেই বা আপনার পরিচয়? ওগো মা জননী, কে আপনি, কি বা আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি, কোথা থেকে আসেন? ওই মহিলাটা ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবা, আমি আমার বাড়ি হলো শাম দেশের হিরাত অঞ্চলে, আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করার জন্য আমি মহিলা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহর কাবা পর্যন্ত পৌঁছে গেছি। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, হযরতে আদির মাথায় চলে আসে। হযরতে আদি হুজুর আমার এই সময় চিন্তা করতে আরম্ভ করলেন, নবী আমার, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, বাবা আদি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই হিরাত অঞ্চলে শাম দেশে কোনো টাকা নিয়ে মারামারি, রাহাজানি, চিন্তায় ডাকাতি হবে না। ওই জায়গায় কোনো মা বোনের সম্মান নিয়ে ছিনিবিনি খেলা হবে না। একজন মহিলা দেখতে পাবে, আল্লাহর কাবা শরীফ জিয়ারত করতে আসবে। হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটাই মনে 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 চিন্তা করে, আর ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে, ও মা
জননী আপনি একা একা শাম দেশে থেকে ওই হিরাত অঞ্চল থেকে এত অলংকার সোনার গহনা পরে আপনি আল্লাহর কাবা শরীফ পর্যন্ত এসেছেন। রাস্তায় আপনার সম্মুখে ডাকাতেরা পড়ে নাই, আপনার সম্মুখে কি জিনাখোরেরা লম্পটবাজিরা পড়ে নাই। ওই সময় ওই মহিলাটি মুস্কি হাসি দিয়েছিলেন। ওগো আল্লাহ নবীর সাহাবা, ও আল্লাহ নবীর সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাহাতুল আশিকির, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, নবীদের সরদার, মা আমিনার লাল মরুদুলাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাম দেশে আল্লাহ নবী পদরপান করেছিলেন, আল্লাহ নবী গিয়েছিলেন। আল্লাহ নবীর আখলাক দেখে, আল্লাহ নবীর চরিত্র দেখে, আল্লাহ নবীর বলা স্টাইল দেখে, আল্লাহ নবীর খাওয়া দাওয়া দেখে, আল্লাহ নবী বলা কওয়া দেখে ওই হিরাত অঞ্চলের মানুষ আল্লাহ নবীর হাতে বায়াত হয়ে আল্লাহ নবীর কাছে কলেমা পড়েছিলেন। ও বাবা দি, আমি মহিলা জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার নবীর সাদকায়, আমার নবীর ওসিলায় ওই হিরাতে টাকা যদি এখন কোটি টাকা পড়ে থাকে, লাখো টাকা রাস্তায় পড়ে থাকে, কোনো মানুষ তাকিয়ে দেখবে না। রাতের অন্ধকারে কোনো মেয়ে ছেলে যদি রাস্তায় বাহির হয়ে যায়, ওই মহিলাটিকে সিকিউরিটি দেওয়ার জন্য, ওই মহিলাটাকে হেফাজত করার জন্য ওই যুবকেরা তৈরি হয়ে যাবে। আর চিন্তা নাই, আর ভাবনা নাই। ওই জায়গায় এতটা পরিবর্তন হয়ে গেল, এতটা মানুষ পাল্টে গেল, স্বয়ং আমার নবীর ওসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে বাবাজি আমার ভাইরা, আমার নবী পাকের চরিত্র হলো, আমার নবী পাকের চরিত্র হলো আমার আল্লাহ পাক উত্তম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ নবীর সাহাবা সেই নবীর চরিত্র দেখে, আদর্শ দেখে ওই মানুষগুলো সব নিজের জীবনগুলো পাল্টে নিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কথা জান যদি চলে গেছে তবু আপনার তারা একটুখানি নড়চড় হতে দেয়নি। এর নাম হলো সাহাবা। কথা বলে, নিজের জানের পরোয়া করে নাই, মালের পরোয়া করে নাই। শুনেছেন ইতিহাস, ভালোবাসা এমনি এমনি হয় না যে মুখে বলল আমি নবীর দেওয়ানা, বিড়ি খাওয়া ছাড়বো না, আমি নবীর দেওয়ানা, নামাজ আমি পড়তে পারবো না। কি গো, আমরা সব দিওয়ানা খালি মুখে, কথা কি ভুল বলতেছি বাবাজি? তাহলে ভাই আমাদের চরিত্র, আমার আপনার আখলাক, একজন বেধর্মী একজন অমুসলিম দেখে ভাই শিখবে, রাসূলুল্লাহ চরিত্র দেখে। যেমন সেই জামানায়, তৎকালীন জামানায় বেঈমানেরা এমন করে আপনার তবুও সবাই আল আমিন বলে, সত্যবাদী বলে আমার নবীকে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি দেখেন কি বা নামাজি বলেন আর কি বা গ্রামের মোড়ল বলেন, মিথ্যা ছাড়া ব্যবসায়িক যাই বলেন না কেন, যে কেউ হোক না কেন, এই মিথ্যা ছাড়া কেউ চলতে পারছে? কথা বলে। আর এই যে বাবা দেখতেছেন এই গোজের উপর আপনার সব দাঁড়িয়ে রয়েছে মোবাইল, এ তো মিথ্যা কথার রাজা। কোথায় আসো? বলতে যে আমি নলহাটি স্টেশনে রয়েছি, কিন্তু আসেও বাড়িতে। এই মিথ্যা কথার রাজা। বাবাজি ভালো জিনিস, ভালো জিনিস, যেটা যেমন ভাবে আপনি ব্যবহার করবেন। বাবাজি হযরতে আদি বললেন আমি সচক্ষে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, গায়েবের সংবাদ আমি আদি আমি এমন করে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা।
একটু সকলে মিলে হবে না সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। তুমি কি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে ঘরে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতে বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। আল্লাহুম ইসলাম আজিজানে মুহতারাম, সেই নবীর মহব্বত ভালোবাসা। বাবা যদি ভাই আমি আপনি চালাকি করি, আমি আপনি যদি ভাই এমন করে চালাকি করি, ভাই আমার আপনার চালাকি করে কি উঠা যাবে? এই চালাকি করে কি ভাই বাঁচা যাবে? চালাকি খাটবে না, চালাকি গলায় দড়ি পড়বে। কথা ঠিক না ভুল গো? একজন মানুষ এমন করে আপনার তর্ক বিতর্ক করছে, এই শুনছেন কথাটা? একজন মানুষ আপনার তর্ক বিতর্ক করছে যে আল্লাহ কি করে খাওয়ায়, আল্লাহ যে রিজিকের মালিক। বিশ্বাস করেন তো? রিজিকের মালিক কে? খাওয়ায় কে? দেয় কে? আল্লাহ। এই মানুষটা এটা বিশ্বাস করবে না, না এটা হতেই পারে না। আমি যদি না খাটি তা আমার ভাত হবে কি করে? আমি যদি হাতে করে না তুলি কি করে হবে খাওয়াটা? এই যুক্তি বা এমন করে আপনার পরামর্শ চায়ের দোকানে হয়েছে। কোথায় গো? আর দেখবেন যত বড় বড় মুফতি সব চায়ের দোকানে পাওয়া যায়। কি গো? যত বড় বড় মুফতি আপনি যে কোনো মশলা দেবে ও সব হল হয়ে যাবে, এক কল থেকে বলতে আরম্ভ করবে। বাবাজি এই চিন্তা ভাবনা করে বলতেছে ঠিক আছে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই আমি দেখব। কথাটা মনে রাখবেন, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই আমি দেখব। চ্যালেঞ্জ করলো, বাড়ি গেল। বাড়ি গিয়ে বিবি বলছে খেয়ে নাও, ছেলে বলছে আব্বা খেয়ে নাও, মা বলছে বেটা খেয়ে নাও। বলছে আমি আজ খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, আমি আর বাড়ি থাকবো না। এরা জ্বালা যন্ত্রণা করছে। চলে গেল মাঠে। মাঠে গিয়ে রাখাল ছেলে আপনার জল খাবার খাচ্ছে। এই জল খাবার খেতে খেতে জিজ্ঞাসা করে না ভাই যে ভাই একটু আসো খেয়ে নাও জল খাবার, তোমার তো আসিনি, আমারটা একটু ভাগ করো। বলে রাখাল ছেলে এমন করে ডাকছে ভাই আমার খাবারটা খাবে, একটু এসো। তা বলছে না আমি খাওয়ার জন্য বাড়ি ছেড়েছি, আর নিয়ত করেছি কি আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, এই নিয়ত আমি করেছি। মানুষজন দেখতে পাবে বলে গাছের উপর উঠেছে। কোথায়? গাছের উপরে, কেউ যেন দেখতে না পায়, খাওয়ার কথা যেন কেউ না বলে। ওই গাছেরই তলায় একটা টুরিস্টের লোক এসেছে, টুরিস্টের দল এসেছে। বেড়াতে যায় মানুষ, যায় না বাপ? যাই। ওই গাছেরই তলায় উপরে আছে, গাছের তলায় আপনার উনুন রেখে দিয়ে, গ্যাস রেখে দিয়ে, ওভেন রেখে দিয়ে ভালো মন্দ পোলাও বলেন, বিরিয়ানি বলেন, যত রকমের ভালো মন্দ খাবার আপনার তৈরি করেছে। খাবে, খেতে বসবে, রান্না হয়ে গেছে, টুরিস্টের দল খেতে বসবে, সঙ্গে সঙ্গে ডাকাতের হানা। ওরা আপনারা থাকবে বলে মনে হয়? সব পালিয়ে গেছে যান বাঁচানোর জন্য। ডাকাতের দল মেরে দেবে, ছিনতাই করে নেবে, ওরা পালিয়ে গেছে খাবার টাবার রেখে দিয়ে। এই বেচারারা তো ভাই অনেকদিন বাড়ি ফিরতে পারে না, আমাদেরই মতন।
আমাদেরই মতন। আমরা যেমন ভাই 1 মাস 15 দিন 20 দিন বাড়ি ফিরতে পারি না, এরা পথে পথে দিন কেটে যায়। এই ডাকাতরাও এমন করে ভাই আপনার বেরিয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত মোটা টাকা হাতে না আসে বাড়ি যাবে, তা ভালো মন্দ খাওয়াও হয় না ওদের। তো ওরা ভালো মন্দ খাওয়ার দেখে আর লোভ সামলাতে পারতে না, হাতে হাতে নিয়ে খাবারটা তুলবে, ডাকাতের যে সর্দার বলছে এ খাস না। কেউ হয়তো আমাদের যাওয়া আসা রাস্তাটা দেখে নিয়েছে, এই খাবার তৈরি রেখেছে, বিষ মাখিয়েছে, আমাদের মারার প্ল্যান, খাস না এটা। দেখ যে এমন কাজ করেছে আশেপাশে আছে, সবাই ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে কেউ নাই, আছে কোথায়? আছে কোথায়? গাছের উপর। বলছে টেনে টেনে নামা, টেনে টেনে নামানো হলো, নামে বলছে তুই মজা দেখার জন্য গাছের উপর ছিলি বিষ মাখিয়ে? হ্যাঁ, ও বলছে ভাই সত্যি করে বলতেছি ভাই, আমি কিচ্ছু জানিনি, আমি বাড়ি থেকে বাহির হয়েছি, খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, আমি এই নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে গাছের উপর উঠে বসেছি, এই খাবার সম্বন্ধে আমি কিছুই জানিনি। সত্য না মিথ্যা? সত্য। এরা বলতেছে তাই কোন দিন হয়? তুই উপরে ছিলি কেন? তুই যদি কিছু না মিশাস, যদি কোনো কারসাজি না করিস, কিছু যদি না মিশাস, তাহলে তুই একটুখানি চেখে দেখা, তুই একটু জিভে দিয়ে দেখা, তাহলে আমরা বিশ্বাস করে নেবো মানুষের মুখের কথা। হবে? হবে না। তুই একটু দেখি দে। ও বলছে না আমি খাবো না, আল্লাহ কি করে। এরা আর সহ্য না করতে পেরে উপর করে ফেলে আকডুম মাকডুম দিয়েছে, ও আকডুম মাকডুম দিয়েছে। ভাই আর মেরো না, মানুষের পাতলা চামড়া কতক্ষণ সহ্য করবে, আর মেরো না, আমি দেখাচ্ছি। খাবারটা নিয়ে তখন বলছে আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি পেটেও খাওয়াতে পারো, পিঠেও খাওয়াতে পারো। কথা বুঝছে? তা চালাকি করে কি ভাই জিতা যাবে বলে মনে হয়? এই যাবে বলে মনে হয়? জীবনকে এমন করে পরিবর্তন যদি না করি ভাই, ও চালাকি আপনার কিয়ামতের দিন খাটবে না, ও চালাকি কিয়ামতে খাটবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর ভবিষ্যতের বাণী, আল্লাহ নবী গায়েবের বাণী। দ্বিতীয় নাম্বার, ওই যে মদিনা শরীফ থেকে একজন মানুষ এসে আল্লাহ নবীকে জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাদের মদিনা শরীফে অভাব অনাটনা চলে, স্বামী বিবিকে কাপড় দিতে পারে নাই, মা জননী ছেলে মেয়েদের খাবার দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ নবী আদি হুজুরকে বললেন ও বাবা আদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা দিন একদিন না একদিন ওই মদিনা শরীফের অভাব অনাটনা, ওই ভোকাগুলো আমার আল্লাহ নিবারণ করে দেবে। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবী হযরত আদি জানিয়েছিলেন ওই সময় এমন করে খিলাফত রাজত্ব করে মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দাওয়ারে গনিমতের মাল যে কামরায় রেখে দেওয়া হতো, গনিমতের মাল যে ঘরে রেখে দেওয়া হতো, ওই ঘরে দরজার চাবি কাঠি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত বেলাল হুজুর আমার 1 তারিখে আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের কাছে এসে পৌঁছে গেলেন। ও আমিরুল মুমিনিন, আমি বেলাল জানিয়ে দিলাম ওই গনিমতের মাল যে ঘরে রেখে দেওয়া হয়, ওই ঘরে আর বিন্দু পরিমাণ জায়গা নাই, ওই ঘরে যাররা পরিমাণ জায়গা নাই। আল্লাহর কোন বান্দা বান্দি, নবী পাকের কোন উম্মাত উম্মাতানি সাহাবীরা যদি কেউ এমন করে গনিমতের মাল দান করে, আর ওই ঘরের ভিতরে রাখার জায়গা হবে না। আমিরুল মুমিনিন বললেন ভাই বেলাল, তাহলে কি করণীয়, কি উপায়? ওই সময় বেলাল হুজুর বললেন মদিনা শরীফের দিকে লক্ষ্য করে এই গনিমতের মালটা
উৎসর্গ করে দেওয়া হোক, খুলে দেওয়া হোক। মদিনার মানুষের কাপড়ের দরকার নিয়ে যাবে, মদিনা মানুষের চালের দরকার নিয়ে যাবে, মদিনা মানুষের ডালের দরকার নিয়ে যাবে, মদিনা মানুষের গমের দরকার নিয়ে যাবে। ও আমিরুল মুমিনিন, আমি বেলাল, এটা আমার ব্যক্তিগত রায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযম কথাটা শুনে হ্যাপি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। বললেন, বেলাল, আমি খলিফা জানিয়ে দিলাম, যান যান, আপনি এমন করে দরজাগুলো খুলে দেন, আপনি ঢাড়া পিটিয়ে দেন, আপনি এলান করে দেন, আওয়াজ দিয়ে দেন, ওই মদিনাবাসীরা যেন কোনো লজ্জা না করে, হায়া যেন না করে। যার যেমন মালের প্রয়োজন তারা যেন এসে 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 নিয়ে যায়। আল্লাহ নবী দুইজন সাহাবী আলোচনা করে, এমন করে বেলাল হুজুর গেটে তালা খুলে দিলেন, দরজা উন্মুক্ত করে দেওয়া হলো, দরজাটা খুলে দেওয়া হলো ওই মদিনাবাসীর দিকে, যে মদিনা মানুষেরা খেতে পারতো না, কাপড় চোপড় পেত না, ওই মদিনাবাসীর দিকে আল্লাহ নবী ভবিষ্যৎ করলেন, ও বাবা আদি, আর অভাব থাকবে না, আর অভাব অনাটনা থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আদি এমন করে হায়াতে রয়েছি, আমি আদি বেঁচে রয়েছি। আল্লাহ নবীর ভবিষ্যতের বাণী আমি আদি চোখে দেখতে পাই। ওই সময় দরজাটা খুলে দেওয়া হয়। একদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই গনিমতের মাল উন্মুক্ত করা হলো, দরজাটা খুলে দেওয়া হয়। কোন মদিনার বেটা ছেলে, মদিনার মেয়ে ছেলে, মদিনার বাচ্চারা, মদিনার কোচিরা কেউ আসলো না কাপড় নিতে, খাবার নিতে, গম নিতে, চাল নিতে। আমি বেলাল অবাক হয়ে গেলাম, যে মদিনায় খাওয়া হয় নাই, যে মদিনায় কাপড় পায় নাই, ওরা কেউ আসে নাই। আবার পরে দিন খুলে দেওয়া হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার কোনো বেটা ছেলে, মদিনার কোনো মেয়ে ছেলে কেউ আসে নাই। এমন করে ভাই 3 দিন পর্যন্ত ওই গনিমতের মালের দরজা খুলেছিল, খুলে দেওয়া হয়েছিল, কিন্তু মদিনার আর অভাব অনাটনা নাই। এর জন্য গনিমতের মাল কেউ নিতে আসে নাই। আমার নবী পাকের ওসিলায়, আমার নবী পাকের সাদকায় ওই মদিনা শরীফটা সোনার মদিনা হলো। ওই মদিনা শরীফের অভাব অনাটনা চলে গেল। সব কিছু আমার নবীকে মেনে নিয়েছিল বলে, আমার নবীকে প্রেম ভালোবাসা করেছিল বলে, আমার আল্লাহ ওই মদিনাবাসীর অভাব অনাটনা আমার আল্লাহ দূর করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সব আমার নবী পাকের সাদকায়, আমার নবী পাকের উসিলা, যে সেই নবীর আদর্শ ধরে আমরা চলতে পারছি না। আল্লাহ নবী সাহাবা এই দুইটা ভবিষ্যৎবাণী করলেন, কেউ আসলো না, কেউ আসলো না। বাবাজি, যে মহব্বত ভালোবাসার কথা দিয়ে আপনার শুরু করছিলাম, আল্লাহ বললেন, হে হাবিব বলে দেন, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা, আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আগে আমার নবী পাকের ইত্তেবা করে, আমার নবীর গোলামি করে, আমার নবীকে যেন পেয়ে যায়। আমার নবীকে পেয়ে যাওয়া মানে আমি আল্লাহ আমাকে পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি, আমার ভাইরা, বাবাজি, তার ভাই সেই নবীকে ভালোবাসতে হবে, গোলামত্ব করতে হবে, ইতায়াত করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা, নবীর
ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না গো মুমিন মুমিনা, নবী ছাড়া আল্লাহ পাবে না। ভাই আরেকটুখানি আপনাদের ভাই ঠান্ডা মনে হচ্ছে একটু বেশি বেশি নাকি? এই ঠান্ডা বেশি বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, একটুখানি আর একটু গরম ধরে নেওয়া যাক নাকি হুজুর? আস্তে আস্তে আর একটু গরম ধরে নি ভাই, একটুখানি ভাই। যখন আমি ইশারা করব জবান কিন্তু বন্ধ রাখবেন না। নারায়ে তাকবীর, এটা জোরে হবে না? বলবো না বন্ধ করব? এই বলবো না বন্ধ করব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। সকলে মিলে একসঙ্গে, অনেক ভাইদের জবান বন্ধ থাকতেছে, গরম ধারণের জন্য নবীর মহব্বত ভালোবাসা একটু বলতেছি ভাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, ফারুক ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। আর একটু জোরে হবে না? সিদ্দিক, উমর, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলেতে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। দু চোখ জোরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। জোরে হবে না? লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাবাজি, যারা বলে যে আল্লাহ আল্লাহ করতে হবে, নবী নবী করা যাবে না, এবার তাদের জন্য ভাই ভালো করে বুঝবেন আর তাদের বলবেন। আল্লাহ বলে রাসূলে দরুদ পড়, রাসূল বলে খোদারি জিকির কর। আল্লাহ বলে রাসূলে দরুদ পড়, রাসূল বলে খোদার জিকির কর। তাই হাসানুজ্জামান বলি একবার নারা ধর। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূল।